মূলত আমাদের টেনশন করার মতো কোনো কিছুই কিন্তু আল্লাহ রাখে নাই। টেনশন যে করতে হবে বান্দার, বিশ্বাস করেন ভাই, এমন কিছু অপশনই আল্লাহ রাখে নাই। শুধু টেনশন করার একটা রাস্তা আমাদের জন্য রেখেছেন, হে আমার বান্দারা, টেনশন যদি করতে হয় পরকাল নিয়ে টেনশন করো। সুবহানাল্লাহ। টেনশন যদি করতে মন চায় কবর কি রকম হচ্ছে সেটা নিয়ে টেনশন করো। টেনশন যদি করতে মন চাই মওতের সময়টা তোমার জন্য কেমন সেটা নিয়ে টেনশন করো। আর বাকি সবকিছু আমি আল্লাহ গোছাই দিয়েছি, আমি আল্লাহ সাজাই দিয়েছি। 2023 সালের আজকের তারিখে রাতের বেলা তুমি যেই ভাতটা খাবা বান্দা, ওই ক্ষুধা নিবারণের ভাতের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য মাসের পর মাস আগেই ব্যবস্থা করে দিয়েছি। ঘরে সবার ঘরে চাউল আছে না? এই চাউলটা ছিল কোথায়? বলেন কোথায় ছিল? এই ভাতটা রাতের বেলা আপনি খাবেন, দুপুর বেলা আপনি খেয়েছেন, এই ভাতের চাউলটা ছিল কোথায়? দোকানে। দোকানে আসছে কোন জায়গার থেকে? মিল থেকে। এই মিল থেকে মিলে আসলো কোন জায়গার থেকে? দান হয়ে আসছে। কেউ ধান কিনেছে, দানটা কোন জায়গায় হয়েছে? খবর নিয়ে দেখেন হয়তো নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গের মধ্যে। তা আপনার উত্তরবঙ্গের খাবারটা আপনি এখানে চট্টগ্রাম বসে খাচ্ছেন কিভাবে? ওই যে রিজিকে লেখা আছে দানায় দানায় জান্নাত তার কাছে পৌঁছাই যাবে, পৌঁছাই যাবে, পৌঁছাই যাবে। এবার বলেন, যার নসিবে একটা রিজিক, একটা ভাতের দানা বাকি আছে, ওই ভাতের দানা খাওয়ার আগ পর্যন্ত কারো মরণের সুযোগ শুনি নাই। আরেকটু জোরে বলেন, কারো মরণের সুযোগ। আমার নসিবের ভাতটা যদি আমার পর্যন্ত না পৌঁছালে, মরণের কোনো সুযোগ না থাকে, সেই জায়গায় তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, এই পৃথিবীতে যতগুলো রোগ আছে তার মধ্যে ডায়াবেটিস রোগকে একভাবে শনাক্ত করা হয়, ক্যান্সার রোগকে একভাবে দেখা হয়, বিভিন্ন হার্টের রোগকে একভাবে দেখা হয়। ডায়াবেটিস সবার থাকে না, হার্টের রোগ সবার থাকে না, ক্যান্সার সবার থাকে না, কিন্তু একটা রোগ সবার আছে। ছোটরও আছে, বড়রও আছে, স্বামীরও আছে, স্ত্রীরও আছে, বড়রও আছে, বড় ভাইয়ের আছে, ছোট ভাইয়ের আছে, দোকানদারের আছে, ডাক্তারের আছে, ইঞ্জিনিয়ারের আছে, আলেমের আছে, মুফতির আছে, ইমামের আছে। সেই রোগের নাম হচ্ছে টেনশনের রোগ, ডিপ্রেশনের রোগ, ডিপ্রেশনের রোগ, টেনশনের রোগ। পৃথিবীর বুকে এই রোগের চিকিৎসা কোথাও নাই, একমাত্র ইসলাম ছাড়া। রব বলে যে, তুই আমার শুকরিয়াকে নিজের জীবনের অংশ বানাই ফেলো, আমি আল্লাহ তোমার জীবনকে শান্তির ব্যবস্থা করে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।